আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন, হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাওয়ার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে, ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে, আল্লাহ তাকে ততটুকু দেয়। যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ। ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা, তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝতে পারছি?
সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান। একবার বলি আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম, উনি ইনশাআল্লাহ গেয়ে শোনাবেন। বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি? ভাই বলেন না, পারছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, শুনে আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউ যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলো ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুকু দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন, এই শব্দটা একটু নোট করবেন। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। কথা হইতে গেলে তারপর অন্য মিকে লই যাবেন গো ভাই, তারপরে কেন বুঝি পেলে হইতে দেরি। আর দেশের প্রধানমন্ত্রী একখান চেয়ার আছে না, আয় আবার দলের হতানো হয়, চাইও আবার দলের যুগ নাগাই নইদু। তো এন্ডে তুন কেউ যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ হত তুই দেশান চল আয় আয়, ইতে খুশি ফালনা মারিব বাপ, ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসাইতে প্রধানমন্ত্রী এর দেশ চলাইতে পারিব না। ঈদের বউয়ে ফোন করে হবু দে তুই বেটা 5 জনের ঘর চলাই না বার হর, মাথা না বাজে, ঠিক না? তোর হতা তোর ঘরের মানছে নুন এনে চাইলে নয়, অনারতন হম বেশির হজ্জ আছে না, হজ্জ, এই হজ্জ লইয়ের টেনশন আছে না। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন
কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়। সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো